প্রবাস থেকে দেশের প্রতি দায়বদ্ধতা, গণতান্ত্রিক সচেতনতা ধরে রাখেন অনেকেই। এটা কিন্তু আমাদের না জানা নয়। আমরা দেখেছি প্রচুর অসংখ্যবার প্রমাণ পেয়েছি আমরা প্রবাসী ভাইদের কাছ থেকে। এমনই একজন মানুষ হচ্ছেন ওমর ঢালি। তিনি বেলজিয়ামের ব্রাসেলসে বসবাস করেন, একজন প্রবাসী শিক্ষার্থী, একই সাথে গবেষক। তিনি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আজকে কিছু গল্প করতে চাই আমরা তাদের সঙ্গে। কেমন আছেন আপনি? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। জিতে পারছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে স্বাগত সকালের বাংলাদেশে। আপনার কাছে একটি বিষয় জানতে চাই, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হলে গণতান্ত্রিক দেশের প্রক্রিয়ায় বাংলাদেশের জন্য এটি কি ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে আগামী যে নির্বাচন রয়েছে সেখানে প্রবাসীরা ভোট দিতে পারবেন। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। জি, ধন্যবাদ। সকল দর্শক এবং শ্রোতাদের শুভ সকাল জানাচ্ছি বেলজিয়ামের ব্রাসেলস শহর থেকে। যদিও আমার এখানে এখনো ভোরের আলো ফোটেনি, কিন্তু সকলকে শুভ সকাল। আমি ওমর ঢালি। আমি বর্তমানে কাজ করছি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় ব্রাসেলসে, এবং পাশাপাশি যারা প্রবাসীদের উন্নয়নে কাজ করে। প্রবাসীদের ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলতে গেলে প্রথমে বলতে হয় ভোট আসলে প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার এবং এটা সাংবিধানিক অধিকার। আপনি শুরুতেই আপনার অনুষ্ঠানে বলছিলেন যে আজকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ পরিবর্তন করছে, অনেকগুলো পরিবর্তন এনেছে বা জাতীয় নির্বাচন কমিশন। ঠিক গত সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। তারা বলেছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তারা প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি করছেন। জাতীয় এটার প্রেক্ষাপটটা যদি আমি একটু বিশ্লেষণ করি, আমাদের যে প্রধান নির্বাচনী আইন আছে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972, তা 2008 সালে সংশোধন করা হয় এবং সেখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হয়। কিন্তু দুঃখের বিষয় 2008 থেকে 2024 পর্যন্ত 16 বছরে কিন্তু প্রবাসীরা ভোট দিতে পারেনি। অথচ প্রবাসীরা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে সমুন্নত রাখতে এছাড়াও কিন্তু প্রায় ওমর ঢালি, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, তবে হ্যাঁ, আপনি যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছেন সেটা খুবই স্পষ্ট। তা হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যাপারে বাংলাদেশের যে আইন, যে নিয়ম ছিল, সেইটা এতদিন থাকার পরেও আসলে প্রয়োগের জায়গাতে আমরা দেখেছি যে সেই জায়গাতে কিছুটা অসমন্বয়তা রয়েছে। সেই এখন আসলে নতুন করে প্রবাসীরা আবার স্বপ্ন দেখছেন, সেই সুযোগ পাচ্ছে, কারণ সামনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের যে সরকার তারা ইতোমধ্যেই জানিয়েছে যে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তবে সেটি যেন যথাযথ প্রক্রিয়ায় হয় সেই বিষয়েও কিছুটা নজর রাখা জরুরি। একই সাথে এই পুরো বিষয়টা প্রশ্নহীনভাবে কিভাবে করা যেতে পারে সেই জায়গা থেকেও বিশ্লেষক যারা আছেন তারা কথা বলছেন। নিশ্চয়ই আমরা আরও কিছুদিনের মধ্যে, অর্থাৎ নির্বাচন প্রসঙ্গে যারা আসলে কাজ করছেন, নির্বাচন কাউন্সিলর অথবা নির্বাচন কমিশন কাজ করছে, নিশ্চয়ই সেই জায়গা থেকে আমরা খুব দ্রুতই জানতে পারবো পুরো প্রক্রিয়াটি কি হবে। তবে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ প্রবাসীদের জন্য।